সুপ্রিয় চাষি ভাই, আপনার উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। আমরা অনেক সময় অনেক রকম চাষবাসের সাথে সম্পৃক্ত থাকি, অনেক জায়গায় অতিরিক্ত পরিশ্রম করি। কেন? উদ্দেশ্য একটা, একটু ভালো ফলনের জন্য। কিন্তু আমাদের প্রবাদে আছে, পরিশ্রমী ভাগ্যের চাবিকাঠি। আমি বলি একটু ভিন্নতা, সেটা হলো সঠিক পরিশ্রমই কিন্তু ভাগ্যের চাবিকাঠি। আমরা কিছুদিন আগে এই ভুট্টার জমিটা যখন গাছটা এই সাইজ ছিল, আমার এই চাষি ভাই ঠিক এইভাবে মাটি তুলে গোড়াটা বেঁধে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। আমি ওনাকে একটু অনুনয় বিনয় করে বললাম, বিষয়টা তাকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন, এইটা আপনার এক্সট্রা একটা পরিশ্রম, যেটা আসলে ভুট্টার জন্য কোনো প্রযোজ্য নয়, দরকার নেই, জরুরি না। কেননা এটা আমার হচ্ছে গ্রীষ্মকালীন ভুট্টা। হ্যাঁ, বর্ষার মৌসুমের ভুট্টা হলে আমাকে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা রাখতে হবে, ওই সময় আমি করতে পারি। কিন্তু এই সময় এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব জরুরি নয়। তাই দেখেন, এইখানে যদি দেখাই, এতে লাভ কি আপনার, এই যে শিকড়টা ফুটছে, এ কিন্তু শক্ত মাটিটাকে ধরে নিয়েছে। এইখানে যদি এই গাছের যদি শিকড়টা ফুটে, দেখেন একদম আনাম একটা ঝুরা মাটি, এইখানে কিন্তু এই শিকড়টা দেওয়ার পরে এই গাছটা তেমন কোনো শক্ত হবে না। তাই সে শক্ত মাটিতে শক্ত ভেদে তার শিকড়টা দিয়ে সে নিজেকে শক্তিশালী করে নিছে, এবং ছোট্টখাট্ট ঝড় সে কিন্তু সইতে পারবে। আর যদি এই গোড়াটা আপনি আলগা মাটি দিয়ে চাপা দিয়ে রাখেন, সে শিকড়টা আলগা মাটির উপরে থাকবে, ছোট্ট একটু বাতাসে গাছটা হেলে পড়ে যাবে। কারণ এই গাছটা এখন মোচা আসা, তার ফলন আসার সময় হয়েছে। এই গাছটা কিন্তু এই ওজনে থাকবে না, সে কিন্তু অনেক ভারী হয়ে যাবে। তাই তার ভিতটা যত শক্ত, আপনার ভাগ্যটাও তত পোক্ত। ধন্যবাদ।